নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে স্বপ্নে মৃত মানুষকে দেখা। সব সময় কি এটা অশুভ হয়, না কোনো শুভ ফল দিয়ে থাকে? মনে রাখতে হবে, কিছু একটা ভুল করলে বড় কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে সব কিছু পরিষ্কার করব এই ভিডিওর মাধ্যমে যে মৃত ব্যক্তি স্বপ্নে আসলে সেই বিষয়ে শুভ ফল পাওয়া যায়, না অশুভ কোনো ইঙ্গিত দেয় বা অশুভ কোনো ফল পাওয়া যায়। তাই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে থাকে যে আমি স্বপ্নতে মৃত মানুষ বা আত্মাকে দেখেছি, এটা কি সত্যিই অশুভ ব্যাপার? এর কি কোনো ভবিষ্যৎ সংকেত আছে? যদি কোনো অশুভ সংকেত থাকে বা কোনো শুভ সংকেত থাকে, তাহলে সেইটা কিভাবে বোঝা সম্ভব হবে এবং এরপরে আমাদের কি করণীয় আছে? হ্যাঁ, এইরকম ধরনের কোনো স্বপ্ন দেখলে কোনো কিছু কি করতে হবে আমাদের? ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আমি এখানে বিস্তারিত আলোচনা করব স্বপ্নে আত্মা দেখার বিভিন্ন ধরন, কোন স্বপ্ন শুভ হতে পারে অথবা কোনটি সতর্কবার্তা দিচ্ছে, বা আত্মা স্বপ্নে এলে জ্যোতিষশাস্ত্র কি বলছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হচ্ছে যে এরপর কি করণীয় থাকতে পারে। হ্যাঁ, এইরকম ধরনের স্বপ্ন দেখলে কি করণীয় থাকতে পারে সেই বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেব যে স্বপ্নে আত্মা দেখার মানে কি। স্বপ্নশাস্ত্র অনুযায়ী প্রতিটি স্বপ্নই কিন্তু ভবিষ্যৎ ঘটনা নয় অথবা ঘটনার ইঙ্গিত নয়, কিন্তু স্বপ্নে আত্মা দেখার বিষয়টি সাধারণ কিন্তু স্বপ্ন হতে পারে না। আত্মা মানে আমি এখানে কিছু বোঝাতে চাইছি, মৃত আত্মীয়, পরিচিত বা অপরিচিত মৃত ব্যক্তি কারোর মুখ ঠিকভাবে দেখা গেল না, অথচ কোনো আত্মার অনুভব করা গেল, বা আত্মার সাথে বা সেই মৃত ব্যক্তির সাথে কথা বলা বা শুধু তাকিয়ে থাকা হলো। সাধারণত এই ধরনের স্বপ্ন তিনটি কারণে কিন্তু হয়ে থাকে। সেটা হলো আত্মার কোনো অপূর্ণ ইচ্ছা, স্বপ্নদ্রষ্টা অর্থাৎ স্বপ্ন যে দেখছে স্বপ্নদ্রষ্টার জীবনেতে আসন্ন পরিবর্তন কোনো, অথবা মানসিক বা আধ্যাত্মিক কোনো দুর্বলতা থাকা। মনে রাখতে হবে, কোনো প্রিয় ব্যক্তি হয়তো তার মৃত্যু হয়েছে এবং তুমি তাকে একাধিকবার মনে করছো, একাধিকবার মনে করবার পরেতেও তোমার মনে সেই রকম একটা শান্তি আসছে না। কিন্তু মনে রাখতে হবে, সেই ব্যক্তির স্মরণ কখনোই কিন্তু ঘুমিয়ে পড়ে গভীর নিদ্রাতে না করাই উচিত। তাতে কিন্তু অনেকটাই নিজের মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো খেয়াল রাখা উচিত বা সাবধানতা অবলম্বন করা উচিত হবে। প্রথমেই আসি, স্বপ্নে মৃত আত্মীয়কে দেখলে কি হতে পারে। হঠাৎ করে রাত্রে গভীর নিদ্রাতে স্বপ্নে এলো মৃত মা বা বাবা বা দাদা, দিদা, দাদু, অর্থাৎ প্রিয় কোনো আত্মীয়, কোনো প্রিয় মৃত ব্যক্তি, সে আত্মীয় হতে পারে অবশ্যই। যদি সেই ব্যক্তি অর্থাৎ যার বিষয়ে তুমি স্বপ্ন দেখছো যদি শান্ত মুখে সে থাকে, তাহলে বলবো যে এটা খুবই শুভ সংকেত বলা যেতে পারে, এবং এর থেকে বোঝায় যে তারা তোমাকে আশীর্বাদ করছেন এবং জীবনেতে একটা ভালো কোনো পরিবর্তনের বা উন্নতির সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। আবার তিনি যদি কোনো ধরনের কোনো কিছু কথা বলতে চাইছেন বা তোমাকে ডাকছেন, তাহলে তার কোনো অসম্পূর্ণ ইচ্ছা বা কাজ কিন্তু রয়ে গেছে, মনে রাখতে হবে। সেই অসম্পূর্ণ কাজ সম্পর্কে তোমাকে কিছু বলতে চাইছেন উনি, তুমি সেইটা হয়তো বুঝতে পারছো না। এর জন্য কি করা উচিত? সেই মৃত আত্মীয়র ব্যাপারেতে শ্রাদ্ধ বা তর্পণ বা দান করা কিন্তু অতি অবশ্যই উচিত হবে। আবার স্বপ্নতে যদি কোনো মৃত ব্যক্তির সাথে বা মৃত আত্মীয়র সাথে অনেক ধরনের গল্প গুজব তুমি করছো,
বা নিজের আশা আকাঙ্ক্ষা সম্পর্কিত ব্যাপারেতে তুমি তাদেরকে হয়তো মনের কথাগুলো জানাচ্ছ। সেই বিষয়ে একটা বলা যেতে পারে যে তোমার মনের আশা বা আকাঙ্ক্ষা বা বহু প্রতীক্ষিত কোনো ইচ্ছা খুব তাড়াতাড়ি কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে। তবে মনে রাখতে হবে, সেই মৃত আত্মীয় যদি কোনো কারণে দুঃখী হয়ে থাকেন বা কোনো কারণে কাঁদতে থাকেন, তাহলে মনে রাখতে হবে যে নিজের জীবনেতে বড় কোনো ভুল সিদ্ধান্ত বা নৈতিক কোনো বিচ্যুতি ঘটতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই কিন্তু যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বলবো একাধিকবার বিবেচনা করতে হবে, তারপরেই কিন্তু সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সর্বশেষে আমি বেশ কিছু উপায় বলে দেবো, কিন্তু সেইগুলিকেও আমার মনে হয় যে পালন করলে কিছু না কিছু শুভ ফল অবশ্যই কিন্তু পাবে। তাই ভিডিওটি কিন্তু পুরো দেখতে একদমই ভুলো না। দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত আবেদন থাকলো, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পেয়ে থাকো, তাহলে অতি অবশ্যই আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে কিন্তু আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক প্রিয় দর্শক বন্ধুগণ জানতে পারবে বা যারা এই সম্পর্কিত ব্যাপারেতে আগ্রহী তারাও জানতে পারবে তোমাদের মাধ্যমেতে যে এই সকল বিষয়তে কি ফল হতে পারে বা কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত হবে। মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে আলাপ আলোচনা করা থাকে বা গুরুত্বপূর্ণ পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। তাই মনে করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখতে ভুলো না। আজকে কিন্তু সেই শুভ দিন, যে শুভ দিনেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। তাই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই চ্যানেলেতে কিন্তু বিভিন্ন ধরনের জ্যোতিষ তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বাস্তবধর্মী পরামর্শগুলো দেওয়া থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে কিন্তু সিলেক্ট করে রাখতে একদমই ভুলো না। মন থেকে ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনের বাসনা বা মনোবাসনা তোমাদের অতি অবশ্যই কিন্তু পূর্ণ হবে। এবার আসবো, স্বপ্নতে অচেনা কোনো আত্মা দেখা দিল, সেই ক্ষেত্রে কি ঘটতে পারে। যদি স্বপ্নে এমন কাউকে দেখা হয় যে মৃত ব্যক্তি, কখনোই আলাপ পরিচয় আগে কখনোই হয়নি, হয়তো সেই মৃত আত্মা হঠাৎ করে এসে সামনে দাঁড়ালো, তাকিয়ে থাকলো তোমার দিকে, কিন্তু কোনো কথা সে বলল না, ওটা যেন কিছু একটা দিয়ে ঢাকা, তাকে একদমই কোনোভাবে চেনা গেল না। এইরকম কোনো স্বপ্ন দেখলে তখন মনে রাখতে হবে আশেপাশে বা নিজের চারপাশে অনেকটাই কিন্তু নেগেটিভ এনার্জি দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং হতে পারে এমন কেউ তোমার বিরুদ্ধে তন্ত্রক্রিয়া অথবা কালো জাদু করছে অথবা কোনো অশুভ দৃষ্টি করছে। তার ফলে সমস্ত কাজেতেই অস্বাভাবিকভাবে অবনতি লক্ষ্য করা যেতে পারে। তাই এই ধরনের স্বপ্নকে একদমই কিন্তু হালকাভাবে নেওয়াটা উচিত হবে না। হ্যাঁ, একদমই কিন্তু এইরকম ধরনের স্বপ্নকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তাতে কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো অশুভ সংকেত তোমার জন্য কিন্তু অপেক্ষা করছে। স্বপ্নে আত্মার সঙ্গে কথা বললে কি ঘটতে পারে, এই স্বপ্নটা যথেষ্টই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ যদি কোনো আত্মার সাথে স্বপ্নতে কথা বলে হয়ে থাকে তাহলে সঠিকভাবে মনে করা হচ্ছে যে সেই আত্মা কোনো তোমাকে উপদেশ দিচ্ছে। এবং এইটাও হতে পারে এই ধরনের স্বপ্নের ক্ষেত্রে যে কোনো পূর্বপুরুষদের আশীর্বাদ সেই স্বপ্নের দ্বারা কিন্তু প্রাপ্ত হতেও লক্ষ্য করা যেতে পারে, অথবা কোনো নিজের কাছের ব্যক্তি স্বপ্নতে তোমাকে আশীর্বাদ করতে চাইছে। তাই এই ধরনের স্বপ্নগুলোর কথাগুলো কিন্তু পারলে মনে রাখা উচিত হবে। তবে মনে রাখতে হবে এই ধরনের স্বপ্নতে যদি সেই আত্মা তোমাকে কোথাও যেতে বলে তাহলে কখনোই কিন্তু তাকে অনুসরণ করা একদমই উচিত হবে না, কারণ এটি কিন্তু কোনো ধরনের অশুভ বা বিপদের সংকেতও হতে পারে। হঠাৎ করে একদিন স্বপ্নে এলো যে কোনো একজন অবয়ব বা আত্মা তীব্রভাবে তোমাকে তাড়া করছে বা আক্রমণ করবার প্রচেষ্টা করছে, সেই ক্ষেত্রে কি হতে পারে। মনে রাখতে হবে এই ধরনের স্বপ্ন খানিকটা মানসিক দুর্বলতার জন্য কিন্তু আসে
বা অতিরিক্ত চিন্তা বা ভয়ের কারণেতেও কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। অথবা তোমার বিরুদ্ধে কেউ কালো জাদু বা তন্ত্রক্রিয়া করছে, তার নেগেটিভ এনার্জির জন্য এই ধরনের স্বপ্ন কিন্তু আসতে লক্ষ্য করা যেতে পারে। সর্বপ্রথমে আগে দেখে নেওয়া উচিত যে নিজের শক্তি দুর্বল হয়েছে কিনা, অথবা কোনো কারণে নিজের চিন্তা ভয়জনিত কারণে বৃদ্ধি হচ্ছে কিনা। আর যদি সেই রকম কিছু না হয়ে থাকে, তাহলে এর উপায় হিসেবে আমি অবশ্যই কিন্তু বেশ কিছু পরামর্শ দেবো, সেইগুলিকে পালন করলে খানিকটা হলেও কিন্তু হালকা হতে লক্ষ্য করা যাবে। তবে স্বপ্নে আত্মার দেখা অনেক কিছুই কিন্তু ভবিষ্যৎ সংকেত হতে পারে। হ্যাঁ, অনেক সময় এটা কিন্তু ভবিষ্যতের ইঙ্গিতও দিয়ে থাকে। যেমন উদাহরণ হিসাবে বলবো, জীবনে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে, সেইটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, অথবা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি সংক্রান্ত হতে পারে, বা চাকুরি বা ব্যবসার দিক থেকে দুর্দান্ত কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, বা গোপন কোনো সত্য খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশ পেতেও লক্ষ্য করা যেতে পারে। একটা কথা প্রিয় দর্শক বন্ধুগণকে মনে রাখতে হবে, স্বপ্নের অনুভূতি কিন্তু আসল চাবিকাঠি। সব স্বপ্নই কিন্তু ভবিষ্যৎ নয়, এইটা কিন্তু মাথায় রাখা উচিত হবে। আরো কয়েকটি স্বপ্ন, মৃত ব্যক্তির স্বপ্ন দেখা নিয়ে আমি এখানে বলছি, যেগুলো হচ্ছে যেমন কোনো মৃত ব্যক্তি কোনো কফিনে বা মরার যে খাটে শুয়ে আছেন, যদি শোয়ানো থাকে আর সেই স্বপ্ন যদি তুমি দেখে থাকো, তাহলে মনে রাখতে হবে খুব তাড়াতাড়ি বড় কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে কিন্তু তোমার সাথে। হ্যাঁ, এই বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে মানা হয়ে থাকে স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নতে নিজের মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রা, সেইটা কিন্তু নিজের কিন্তু বয়স বৃদ্ধি পেয়ে থাকে। কিন্তু আবার সেই স্বপ্নটাই যদি যে দেখছে সে যদি রোগগ্রস্ত হয়ে থাকে, তাহলে সেইটা কিন্তু খুব একটা ভালো নয়। সেই রকম স্বপ্ন অনেকটাই কিন্তু দুর্ভাগ্যজনক হয়ে উঠবে। তাই সেই বিষয়টাও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। এবার আসি, স্বপ্নতে আত্মা দেখলে তার জন্য কি কি করণীয়, এই অংশটি আমি বলবো প্রত্যেকটি প্রিয় দর্শক বন্ধুগণকে খুব মনোযোগ দিয়ে শোনবার জন্য। বিশেষভাবে বলবো, সেই স্বপ্ন যদি ভয়ানক হয়ে থাকে বা কোনো নেগেটিভ বিষয় নিয়ে সেই স্বপ্ন হয়ে থাকে, তাহলে প্রথমেই যে কাজগুলো করা উচিত সেগুলি হচ্ছে, সকালে উঠে আগে ঈশ্বরের নাম স্মরণ করা উচিত। যদি গুরু থাকেন তাহলে গুরুদেবকে স্মরণ করা উচিত। শনিবার বা অমাবস্যার দিনকে কিছু দান করা উচিত, যেমন কাঁচা গম, কাঁচা চাল ইত্যাদি দান করা উচিত, কাঁচা শস্য দান করা উচিত। পিতৃতর্পণ শ্রাদ্ধ করলে ভালো ফল পাওয়া যায়। প্রতিদিন রাতে শোয়ার আগে হনুমান চালিসা অথবা মহামৃত্যুঞ্জয় পাঠ করা উচিত। ভয় কিন্তু একদমই পেলে হবে না। স্বপ্নতে যদি কোনো নেগেটিভিটি এসে থাকে, তাহলে সেই স্বপ্নের কথা কারোকে বলে আতঙ্ক কিন্তু একদমই ছড়ানো উচিত হবে না। আরো কিছু সহজ উপায় বা প্রতিকার আমি বলছি, যদি সেইগুলোকেও পালন করা যায়, তাহলে অতি অবশ্যই কিন্তু অনেকটাই ভালো ফল পাওয়া সম্ভব হবে। রাতে শোয়ার আগে মাথার পাশে একটা গ্লাস, কাঁচের গ্লাস হলে ভালো হয়, সেই গ্লাস ভর্তি জল রেখে সকালে উঠে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দেওয়া উচিত। যদি পারা যায় অশ্বত্থ গাছে ঢেলে দেওয়া উচিত। এতে নেগেটিভ এনার্জি কিন্তু অনেকটাই দূর হয়ে থাকবে। প্রিয় দর্শক বন্ধুগণকে আবার আমি বলবো, স্বপ্নতে আত্মা দেখা মানেই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এটি কখনো কিন্তু আশীর্বাদও হতে পারে, আবার কখনো কিন্তু সতর্ক বার্তাও হতে পারে। যদি একই স্বপ্ন বারবার এসে থাকে, তাহলে সেইটিকে কিন্তু অবহেলা করা একদমই উচিত নয়। প্রয়োজনে কারোর সাথে পরামর্শ গ্রহণ করা উচিত হবে। এই ধরনের স্বপ্ন কোনো প্রিয় দর্শক বন্ধুগণ দেখেছে কিনা, তাহলে যদি দেখে থাকে তার অভিজ্ঞতাটা কিরকম হয়েছে কমেন্টস বক্সে লিখে জানাতে একদমই ভুলো না। আর এরকম ধরনের আধ্যাত্মিক এবং জ্যোতিষ বিষয় ভিডিও দেখবার জন্য আবার আমি অনুরোধ করব সকল প্রিয় দর্শক বন্ধুগণকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।